আমি আজকে রোস্ট রান্না করব। এভাবে রোস্ট রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার করে দেখেন, অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রোস্ট রান্না করার জন্য চিকেনগুলোর মধ্যে আমি লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম, দেখেন কি সুন্দরভাবে লবণগুলো মিশে গিয়েছে মাংসের সাথে। এখন আমি ভেজে নিব ভালোভাবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে, কম আঁচেও দেওয়া যাবে না, বেশি আঁচেও দেওয়া যাবে না, যাতে উপরের এইগুলো শক্ত না হয়ে যায়। তার জন্য মিডিয়াম আঁচে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই যে এরকম করে ভেজে নেব। এখন উঠিয়ে ফেলবো, যেহেতু পড়ে যাচ্ছিল, উঠতে চাচ্ছিল না, তার জন্য আমি এখন এইটা ব্যবহার করেছি। সবগুলো মাংসই সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিয়ে এলাম। যে তেলটা পরিষ্কার করে এখানে আবার বেরেস্তাটা করে নেব। পেঁয়াজগুলো এভাবে ভাজতে হবে যাতে বেশি পুড়েও না, আবার যাতে কাঁচা কাঁচাও থাকে না, এরকমভাবে ভেজে নিতে হবে। পুড়ে গেলে তিতা লাগবে খেতে, আর কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে। বেরেস্তাটা খুব সুন্দরভাবে করতে হবে। এই যে আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। এই যে একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে তেলটা যাতে ঝরে পড়ে, তার জন্য এটা দিয়ে আমি উঠিয়ে নিয়েছি। তেলটা পরিষ্কার করে আরেকটু তেল দিয়ে এখন আমি রোস্টটা বসায় দেবো। এখানে এলাচ, দারচিনি, দারচিনি আর এলাচ, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছেন, ভালোভাবে ভেজে নেব। খুবই সহজভাবে আমি এই রেসিপিটা দিব, যে কেউ বানাতে পারবে। পেঁয়াজ বাটা দিয়েছি 3 চামচ, যে কেউ এভাবে বানাতে পারবে খুবই সহজভাবে। আদা রসুন বাটা দিয়েছি, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়েছি, মশলাগুলো অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে ভালো লাগবে না খেতে, তার জন্য পানি দিয়ে দিচ্ছি। রোস্টের মশলা দিয়েছি, 1 প্যাকেট রোস্টের মশলা দিয়েছি আমি। টক দই দিয়ে দেবো এখন, টক দই দিয়েছি। টক দইটা দিতেই হবে, টক দই না দিলে ভালো লাগে না রোস্টে। টক দই দেওয়ার চেষ্টা করবেন সবাই। একটু লবণ দিয়েছি 2 চামচ, 1 চামচের মতো টমেটো সস দিয়েছি, ঢেকে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব, চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব ভালোভাবে। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে আমি 25 টাকা দামের একটা প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধের, তো এটা দিয়ে আমি দুধটা বানিয়ে নেব। দুধটা বানিয়ে নিয়েছি, এটা দিয়ে খুব সুন্দরভাবে দেখেন কষাচ্ছি। এভাবে কষায় নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো হবে, মাংসগুলো সিদ্ধ হবে সুন্দরভাবে। এখন দুধগুলো দিয়েছি, কষানো হয়ে গিয়েছে। দুধ দিতে হবে রোস্টে, দুধ না দিলে ভালো লাগে না খেতে। এখন আমি এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে দেবো কিছু, আস্ত কাঁচামরিচ দিয়েছি, কিশমিশ দিয়েছি কিছু, এটা আপনার অপশনাল। কিশমিশ কেউ দিতে পারেন বা নাও দিতে পারেন, ইচ্ছা। তো আমি দিয়েছি, আমার কাছে ভালো লাগে কিশমিশটার জন্য। একটু চিনি দিয়েছি 1 চামচের মতো, যেহেতু রোস্ট চিনি দিতে হয়, তো আমি তার জন্য চিনি দিয়েছি। রোস্টটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। খুবই সহজভাবে রোস্টটা দেখাচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।